আসসালামু আলাইকুম। চলে আসলাম রান্নাঘরে। রাঁধুনি তো রান্না করবেই, তাই না? রান্না না করলে হবে? আজকে আমরা চিকেন রান্না করব। চিকেন লাভাররা কই? ছোট বেবিরা সব বাড়িতে ছোট বাচ্চা থাকে দু একটা, তো বাচ্চাদের জন্য চিকেনটা অনেক বেশি প্রয়োজন হয়, কারণ বাচ্চারা গরুর মাংসটা খেতে কম পছন্দ করে। ওরা দেখবেন চিকেন চিকেন করেই বেশি ওরা পছন্দ করে, চিকেন চিকেন বলেই খেতে চায়। যাই হোক, আমার মেয়েও বলে যে মা আমি চিকেন খাবো, চিকেন দাও। চিকেন রান্না করার জন্য যা প্রস্তুতি সব কিছু নিয়েছি। মুরগিগুলো সুন্দর করে পরিষ্কার করে ক্লিন করে নিয়ে মশলা কষিয়ে তার ভিতর দিয়ে দিয়েছি। দেখেন, এখন আমি মশলা সহ মুরগির মাংসটা কিন্তু কষিয়ে নিচ্ছি। তো ভালোভাবে না কষালে আবার ফ্লেভারটা খারাপ আসতে পারে। মুরগির একটা খারাপ ফ্লেভার আছে, যেটা ভালোভাবে কষিয়ে মশলাগুলো দিয়ে আপনার কিছুটা সময় ধৈর্য সহকারে কষাতে হবে। তো কষানো শেষ হয়ে গেলে এখানে আমরা একটু ঝোল দিয়ে দিব। তো যাই হোক, আমি গল্প করতে করতে মুরগির মাংসের মধ্যে তেজপাতা দেওয়ার কথা ভুলে গেছি। প্রায় সকল মাংসে তেজপাতা দিতে হয়, তো মুরগির মাংস তেজপাতা দিয়ে থাকি, তো আজকে আমি ভুলে গেছি, এখন মনে পড়লো, তাই আমি এখন তেজপাতা দিয়ে দেব। তো যাই হোক, এরকম মন ভোলা গৃহিণী কে কে আছেন বলেন আমার মতো। তো রান্না আবার একটু সুন্দরভাবে তেজপাতা দেওয়ার পরে মুরগির মাংসটা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এভাবে রান্নার প্রসেসিংটা চলবে কিছুক্ষণ ধরে। তো আজকে আমি মুরগির মাংসের মধ্যে কোনো প্রকারের আলু দেব না, শুধু জাস্ট মুরগির মাংস। এই যে আমাদের রান্না রেডি।